সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু এখন বাজে প্রায় 8:10। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আমি। আর ব্রাশ ট্রাশ করেই কিন্তু একবার ফ্রেশ হয়ে তারপরে কিন্তু ফোনে ভিডিও করা স্টার্ট করেছি। আর এই যে এখন কিন্তু বসিয়ে দিয়েছি চা। আর এই যে চাটা কিন্তু আমার হয়েও গেছে। চাটা 2 কাপ চা করেছি, বেশি করিনি। মারা যেহেতু সকালে লাল চা খেয়েছে, তো আমি চা করার সময় মাকে বলেছিলাম যে কেউ চা খাবে নাকি, তা বলেছে কেউ খাবে না। তারপর যেহেতু 2 কাপ মানে 1 কাপ এক্সট্রা হয়েছে, তা ঠাম্মাকে ডেকে দিলাম। তা আমার বৌদি আবার এই গরুর দুধের চা আর কি খায় না। তো যাই হোক, চা আমি টেবিলে বসে খেতে খেতে যে মেয়ে আবার কাঁদছে। আজ কিন্তু আছে মেয়ের ভ্যাকসিন। তো ভীষণই একটা চিন্তার বিষয়, একসাথে 3টে ইঞ্জেকশন। তো যাই হোক, এই যে চাটার ক্ষেত্রে এখন ওকে কোলে নিতে হবে, কোলে নিয়ে কথা বলতে হবে। তারপর তাই ওকে কোলে নিয়ে, এখন যেহেতু ধরার কেউ নেই, এখন মা ওদিকে মা আর বৌদি রান্না করছে, আর ঠাম্মাও চা খেতে বসে। তাই হলো আমি চা খেতে খেতে ওকে নিই, তাই যে ওকে শুইয়ে রেখে কথা বলছি আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে মেয়ে কিন্তু ওদিকে খেলছে, আর এদিকে কিন্তু আমি যাওয়ার জন্য ড্রেস বের করে নিয়েছি একটা। মেয়ে যেহেতু পরে যাবে, তো সেই কারণে। আর এইগুলো দিয়ে গেছিলো কিন্তু আমার ননদ, এই টুপি আর মোজা, এই সেটগুলো। তো ওগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে কিন্তু সকালের খাবারে ছিল, কিন্তু মা কিন্তু ভাত বেড়ে আমাকে অনেকক্ষণ ধরেই ডাকছিল আর কি, সকালের ভিতরে সকালে আর কি খাওয়ার জন্য। তো সকালের খাবারে ছিল ফেনা ভাত আর আলু সিদ্ধ ঘি। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে করাবো স্নান। তো মেয়েকে স্নান করানোর জন্য মাকে বলেছি যে জলটা রেডি করো। আর মা হচ্ছে যেহেতু জলটা আমি ওদিকে আবার রেডি করতে গেছি, যেহেতু সুদীপ্তও চলে এসেছে, ডালিয়ার জলটা একসাথেই বসিয়েছি গরম করে। রোদে দিইনি, কারণ রোদটা সেইভাবে ওঠেনি আর কি। উঠেছে আর কি, আমাদের উঠোন যেহেতু ধান, কোথায় দেবো না দেবো, তো সেই কারণে আর কি গ্যাসেই গরম করেছি। আর এই যে তারপরে সুদীপ্তকে ডালিয়া করে দেবো। সুদীপ্ত ডালিয়া খেয়ে নিয়েছে। আর হচ্ছে ও যেহেতু ও আমাকে বলেনি সকালে যে এসে খাবে, আমি জানি যে গাড়ির থেকে হয়তো খেয়েই আসবে বা কিছু, যাই হোক। তাই তারপরে এসে বললো যে, আমি বললাম সকালে আমাদের আবার ফেনা ভাত ছিল আর কি, ও বললো ওটা খাবে না, তুমি ডালিয়া করে দাও। তাই আর কি ঝটপট আর কি ওর জন্য ডালিয়া করে দিলাম। তারপরে এই যে যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে, আর সুদীপ্তও কিন্তু খাওয়া কমপ্লিট। আর মেয়েকে কিন্তু মাই রেডি করিয়ে দিয়েছে। আর চলো এখন কিন্তু বেরিয়ে যাব আমি হচ্ছে ওইখানে যাওয়ার উদ্দেশ্যে। তা ফোনটা আর কি নিয়ে যাবো কিনা ভাবছি। তো ফোনটা আর কি নিয়েই গেছিলাম, কিন্তু যেতে পরে যেতে যেতে আর ভিডিও করতে পারিনি। আর এই যে মেয়ে কিন্তু এখন খুব কেঁদে আর কি, একটু একদম হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, খুব কেঁদেছে গো। তো এই যে বাড়ি চলে এসেছি এখন। আর সুদীপ্ত কিন্তু এখন টাটা করে বেরিয়ে যাচ্ছে মেয়েকে কাজে যাওয়ার উদ্দেশ্যে। আবার আসবে বিকেলবেলা। তো বললো যে দেখি এখানেও আসতে পারি ডাইরেক্ট, আবার বাড়িতে ঘুরে তারপর আসতে পারি। তাই এই যে এখন কিন্তু আমি স্নান করে চলে এসেছি এখন। আর হচ্ছে আমাদের উঠোনে কিন্তু ধান, তোমরা দেখলেই। এই ধান নিয়ে খুব সমস্যা হচ্ছে, একবার রোদ উঠছে না। তো এখন মেয়ের কিন্তু জ্বর চলে এসছে মেয়ের একটুখানি, একটুখানি না, জ্বরটা আর কি আপ ডাউন করছে আর কি। মেয়ে একদম ক্লান্ত হয়ে গেছে। তারপরে এই যে দুপুরের খাবারে ছিল মাছের ঝোল, ডাল আর আলু ভাজা। আর সব খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখন কিন্তু উঠোনে চলে এসেছি। মা আমাদের উঠোনে দেখলেই তো পেয়েছো যে ধান মেলা রয়েছে আর কি। মা ওই ধান আর কি নাড়ছে। আর ঘরে ছিল একটা বেদেনা, সেটাই আর কি সবাই ভাগযোগ করে খাচ্ছিলাম, আমি, ঠাম্মা, বৌদি। তারপর আমাদের বাড়িতে যে কি ধানের জন্য কাজে এসছে আর কি, সে তাকেও একটুখানি দেওয়া হয়েছে। তো একটা বেদেনা এতজন আর কি খেলাম আর কি। তো নষ্ট হয়ে যাচ্ছে আর কি, নষ্ট অলরেডি হয়েও গেছে, তো সেটাই আর কি খেলাম আজকে। তো এই যে তারপরে আর কি আর ভিডিও সেভাবে হয়নি এখন বাজে, ভিডিও করিনি, শোবো ভেবেছি। তো এই যে ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু এটা কিন্তু বিকেলবেলার ভিডিও, ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার পরে আগে আর ভিডিও করিনি সেভাবে। তারপরে এই যে বিকেলবেলা কিন্তু ওয়েদারটা কিন্তু ভীষণই সুন্দর হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আকাশটা কত ভালো লাগছে, আর হাওয়াও দিচ্ছে বিকেলবেলাটা, ওয়েদারটা পুরোই ঠান্ডা হয়ে গেছে। বৃষ্টি হয়নি, তবু ঠান্ডা হয়ে গেছে। তারপরে যে হাঁটতে হাঁটতে কিন্তু দোকানের সামনে গেলাম, ওখানটায় কিন্তু সবাই বসি, আমাদের উঠোনেও কিন্তু সবাই বসে, ওখানেও বসে, আবার ওখানটাও দাঁড়ায় সবাই। তো ওখানটায় আর কি গিয়ে একটু গল্প করলাম। তারপর এই যে বাড়ি আস্তে আস্তে দেখি গাছের মধ্যে উচ্ছে আর কি, একটা দেখেছি। তো একটা দেখে আর কি খুঁজতে খুঁজতে দেখে আরও কটা পেলাম, 2-3টে পেলাম। তো সেগুলো আর কি ছিঁড়লাম। তো মাকে বললাম ভাজা করতে। তা ভাজা না, ভাজা কালকে চচ্চড়ি করবে। তা আমাদের মাঠের জমিতেও উচ্ছে গাছ আছে,
চাষ করেনি আর কি, খাওয়ার জন্য আর কি বুনেছে আর কি উচ্ছে, তাই এটাই আর কি মাকে দিলাম। আর এই যে তারপরে হচ্ছে মাও আর কি আর কটা খোঁজার চেষ্টা করছে, 3টেতে যেহেতু হবে না আর কি, তারপরে মনে পড়লো যে মাঠেও তো আছে, তাহলে বাবাকে আর কি পাঠাবে তাহলে। আর এই যে গাছের মধ্যে লেবু কিন্তু হয়ে গেছে, আমাদের বাড়িতে কিন্তু মোটামুটি কম বেশি সবজি তোমরা ঘরেতেই পেয়ে যাবে। তারপরে বিকেলবেলা সন্ধেবেলা চাটা খাইনি কিছু, আর এই যে দুধ আর বিস্কুটটাই খেলাম সন্ধ্যের টিফিনে, আর কিছু খাইনি। তাই দুধ খেয়ে না আমার ভীষণ গ্যাস হয়ে গেছে, আমার গ্যাসটা একটু বেশি, মানে গ্যাসের সমস্যাটা। তারপরে সুদীপ্ত চলে এসছে, তো এই যে সুদীপ্ত কিন্তু এগুলো নিয়ে এসছে, আর এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, অনেকটা রাত করেই এসছে। তো এই যে আমি কিন্তু আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই বলো, সবাই কমেন্টে। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে রাতের মেনুতে কিন্তু এইসবই ছিল। তো চলো টাটা।